হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল। কথা কয় না, গান আসেনি এমন একটা, আমি এতটুকু শুনছি আর এর বেশি মুখস্থ করতে পারি না। কথা কয় না। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল। যুবককে তুমি পাঠাইলা কোথায়? তোমার উসিলায় ওই যুবক গান গায়া, যখন ওই যুবকটা গান গাওয়ার পরেই, নেশা করার পরেই গানটা গাইলো, এই গান শুনা শুনা পরের প্রজন্ম ছোট ছোট বাচ্চারাও শিখা শিখা এগুলার দিকে আগাইতেছে। কারণটা কি? এখানে পাঠানোর মূল উৎস তো তুমি, ওখান থেকে সোজা হয়ে গেলে এদিক সব সোজা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এই সকল গান বাজনা থেকে দূরে থাকতে হবে। পারবা কি পারবা না? পারবেননি, পারবেননি, পারবেননি যুবক ভাইরা। এখানে অনেক যুবক আছে, এই গান বাজনা থেকে দূরে থাকা যাবে নি। যদি গান গাইতেই মনে চায়, যদি গাইতেই মনে চায় একদম, আমার যুবক ভাইদেরকে নেশার আসরের দিকে ঠেলে দিচ্ছে। আমার যুবক ভাই চাকরি না পেয়ে, যুবক ভাই কোনো কর্ম না পেয়ে বাসায় চলে আসে, বাসার থেকে গালি দেয়, এত বড় হয়ে গেছো, চাকরি করতে পারো না। ওখানে গেলে ঘুষের চাপ, সে কোনো চাকরি না পায় রাস্তায় বের হয়ে যায় পাগলের মতো। তখন ওই যুবকটা কোনো কুল কিনারা না পেয়ে ওই যুবকের হাতে বিড়ি, সিগারেট, ইয়াবা, বাবা, গাঞ্জা যা আছে সব নিয়ে নেয়। কথা ঠিক না বেঠি? যুবকের কোনো কিনারা থাকে না। কথা বুঝেননি আমার? কে পাঠাইলো এই নেশাখোরের স্থানে? যুবক তো ইচ্ছা করে নেশায় আসক্ত হয় না। যখন একটা যুবককে তুমি স্বেচ্ছায় চাকরি দিয়ে দিতা, সকালে ফজরের নামাজ পড়ে ওই যুবকটা 8টায় আপনার চাকরিতে জয়েন করতো, আবার বিকেলে 6টায় বের হইতো, সারাদিন কাজ কইরা ওর আর বাইরে হাঁটারও সুযোগ থাকতো না, শরীর খারাপ হয়ে যাইতো, আইসা বাসায় নামাজ পড়ে শুয়ে যাইতো। কথা ঠিক না বেঠি? আবার সারাদিন সকালবেলা উঠে অফিসে যাওয়ার টেনশন, চলে যাইতো, সারাদিন কাজ করে চলে আসতো, ওর নেশার বোতল হাতে নেওয়ার কোনো সুযোগ থাকতো? এখানে তো পাঠাইলা তুমি। তোমার উসিলায় একটা যুবক নষ্ট হয়ে যাইতেছে। আমার যুবক সমাজ এখন ধ্বংসের মুখে চলে গেছে। কারণটা কি? আবার কিছু যুবক আছে নেশার বোতল হাতে নিয়ে গান গায়। আসে না নাই? আসে না নাই? আসেনি যুবকেরা? বোতল একটা হাতে নিয়ে গান গায়। আমি গত পরশুদিন আমার মসজিদ থেকে বের হয়েছি, দেখি একটা ছোট বাচ্চা সর্বোচ্চ এই সাইজ হবে, একদম সেম এই সাইজ, প্যান্ট একটা পরা, এখন এই হাতটাকে সেম এরকম রাখছে, মানে হাত মাইক টেক না, রাস্তায় হাঁটে আর গান গাইতেছে আর এরকম দুলতেছে। আর কি যেন গাইতেছে শুনলাম আমি, হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল। কথা কয় না, গান আসেনি এমন একটা, আমি এতটুকু শুনছি আর এর বেশি মুখস্থ করতে পারি না। কথা কয় না। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল। যুবককে তুমি পাঠাইলা কোথায়? তোমার উসিলায় ওই যুবক গান গায়া, যখন ওই যুবকটা গান গাওয়ার পরেই, নেশা করার পরেই গানটা গাইলো, এই গান শুনা শুনা পরের প্রজন্ম ছোট ছোট বাচ্চারাও শিখা শিখা এগুলার দিকে আগাইতেছে। কারণটা কি? এখানে পাঠানোর মূল উৎস তো তুমি, ওখান থেকে সোজা হয়ে গেলে এদিক সব সোজা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এই সকল গান বাজনা থেকে দূরে থাকতে হবে। পারবা কি পারবা না? পারবেননি, পারবেননি, পারবেননি যুবক ভাইরা। এখানে অনেক যুবক আছে, এই গান বাজনা থেকে দূরে থাকা যাবে নি। যদি গান গাইতেই মনে চায়, যদি গাইতেই মনে চায় একদম, তাহলে গান না, যে ইসলামিক গজলগুলো আছে না, এগুলা গাও। সমস্যা আছে? শুনতে খারাপ লাগে, একই তো জিনিস, সুর দিয়েই তো গায়। কথা ঠিক না? তুমি যে এই নেশার বোতলটারে ঘুরাইয়া একটু ভিন্ন সিস্টেমে কও, কমুন একটু শুনবেন? খারাপ লাগে আপনাদের? হাতে নেশার বোতল না নিয়ে যদি একটু অন্য সিস্টেমে কোন, অন্য সিস্টেমে কওয়া যায় না? ওরা ভিন্ন সিস্টেম জানে, আমরা কি জানি না? কথা কয় না। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল। মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। ঠিক কি না? কি বলা যায় না? কমুন একটু সামনে। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল। মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল।
মসজিদটা আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না আরি হয় না অভিমান। মসজিদটা আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না আরি হয় না অভিমান। আজ আবেগ নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক না বেঠে? আজ আবেগ নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। পাঁচ ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। কথা ঠিক না বেঠে? ভাইরা আমার, বন্ধুরা, এই গান বাজনা বাদ দিয়া যখনই যুবক পোলাপান নামাজে আসবে, মাদ্রাসার লাইনে লেখাপড়া করবে, যুবক যখন আপনার সন্তানটাকে আপনি স্কুলের লাইনে না পড়ায়, যেমন পরিবেশটা এমন হয়ে গেছে, স্কুলের লাইনে না পড়ায় মাদ্রাসার লাইনে পড়াবেন। একটা সন্তান যখন মাদ্রাসায় আসবে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, তখন দেখবেন ওই সন্তান কখনো নেশার বোতল হাতে নিবে না। ঠিক না বেঠি? ওই সন্তান কখনো বাবা মাকে গালি দিবে না, বাবা মাকে কষ্ট দিবে না। ওই সন্তান কখনো বাজে কাজ করবে না। আল্লাহ ওই সন্তানকে কখনো রিজিকে অভাব দিবে না। আমরা মাদ্রাসায় পড়ে লাভবান হয়েছি না লস হয়েছে? কথা কয় না? একটা সরকারি চাকরিজীবী যা ইনকাম করে তার থেকে দ্বিগুণ ইনকাম করি, এতটুকু বিশ্বাস আল্লাহর উপরে আছে। জিগায় দেখেন মাদ্রাসার মুতাইম সাহেবদেরকে, আলেমদের আল্লাহ অনেক ভালো রেখেছেন। কথা বুঝেননি? মাদ্রাসায় পয়রা ঠকি নাই রে যুবক, মাদ্রাসার দিকে আসো, দেখবা তোমাকে আল্লাহ অনেক উঁচায় উঠায়া দিবে।